হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি রান্না করেছি ডিম দিয়ে আলুর তরকারি। খুব সাধারণভাবে রান্নাটি করেছি। দেখো কিভাবে আমি রান্নাটা করলাম। তো এখানে আমি প্রথমে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। 4টে ডিম সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম একটু অসুবিধা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ ডিম। আর এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে মশলা বলতে আছে আদা আর রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট আছে, আর আছে এখানে টমেটোর পেস্ট। আর ঝাল হিসেবে আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা চেরা এটাই ব্যবহার করব। তো এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই কয়েকটি সামান্য সামগ্রী দিয়ে আমি সুন্দর করে খুব সহজভাবে ডিমের তরকারিটি রান্না করব। তো চলো সেটা আমি তোমাদেরকে দেখাই। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এরপর আমি এখানে ডিম সেদ্ধ যেগুলো আমি আগে ছাড়িয়ে রেখেছি সেগুলোকে ভেজে নেব লবণ আর হলুদ মাখিয়ে। আমি ডিমগুলোতে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে, যাতে পুড়ে না যায়, একটু উল্টে পাল্টে ভালো করে আমি ডিমগুলো ভেজে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ডিমগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলো তুলেও নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এখানে আমি একইভাবে আলুগুলোকে নেড়েচেড়ে বেশ হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আলুটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিতে হবে। আলুগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব হাফ চামচ জিরে আর তেজপাতা। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও আমি তার মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। কুচানো পেঁয়াজগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পেঁয়াজের মধ্যে আমি আদা রসুনের পেস্ট যেটা করেছিলাম সেটাও দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। যতক্ষণ না এখান থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যায় ততক্ষণ আমি নেড়ে চেড়ে বেশ ভালো করে এটা ভেজে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটো পেস্টটা দিয়েও এইভাবে এখানে একইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে সমস্ত মশলাগুলোর কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। সেটা দিয়েও বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম। মশলাটাকে বেশ এভাবে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এই অবস্থায় একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে কষে এসেছে। মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দেওয়ার পর মশলার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুটা খুব সুন্দর করে এখানে আমি কষিয়ে নিলাম। এবার আমি এখানে এর মধ্যে জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি। জল দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে ওঠা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে দেব। এখানে ডিম দিয়ে ভালো করে আমি সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর উপর থেকে প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিতে হবে একটু জিরে গুঁড়ো,
দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু বেশ ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। এখানে এবার ঝোলটাকে বেশ ভালো করে ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনিও অ্যাড করেছি। তারপর কিছু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে ঝোলটা ভালোভাবে ফুটছে। এবার এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাকেও এখানে অ্যাড করছি। আমি এখানে ঝালের পরিমাণটা খুব কমই ব্যবহার করেছি, শুধু কাঁচা লঙ্কাটাই দিয়েছি। এরপর আবারও ভালো করে ঢেকে রাখলাম। তো দেখো, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আমাদের এখানে রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো এই যে আজকে আলু আর ডিম দিয়ে সাধারণ তরকারিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও।